হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যে সফটওয়্যার এক্সপ্লেন করব। সেই সফটওয়্যারটা হচ্ছে ভিজার ব্যাংক। ঠিক আছে, সফটওয়্যারটার নাম। তো এটা আমাদের প্রথমে যে কোনো, এটা হচ্ছে বেসিক্যালি একটা ব্যাংকিং সফটওয়্যার। তো ব্যাংকিং সফটওয়্যার এখানে আনলক দ্য গ্রোথ দ্য পোটেনশিয়াল উইথ যারা মাইক্রো ফাইন্যান্স বা ছোট ছোট যারা বিজনেস করছেন ব্যাংকিং নিয়ে, তো তারা এই সফটওয়্যারটা ইউজ করতে পারবেন। সেটারই আমরা অ্যাডমিন প্যানেল ডেমো কিভাবে ইয়ে হয় সমস্ত কিছু আমরা দেখবো। ঠিক আছে, তো এটা জাস্ট বেসিক ইন্ট্রোডাকশন দেওয়া আছে। তো একটা কথা বলে রাখি, এইগুলির আমরা যে কাস্টমার সার্ভিস বা ইনস্টলেশন বা সমস্ত কিছু আমরা দিয়ে থাকি, সার্ভার ডোমেন আপনার সফটওয়্যার। তো আপনারা কোনো ব্যাংকিং সফটওয়্যার চান বা যে কোনো সফটওয়্যার রিলেটেড আপনারা যদি চান, তাহলে আমাদের কোম্পানি সেটা আপনাদের প্রোভাইড করবে। নিচে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা যদি কল করেন বা হোয়াটসঅ্যাপ বা ইমেল আইডি সাপোর্ট নাম্বার এবং ডেসক্রিপশনে আপনাদের আমাদের ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা এই ডেমো বা বিয়ে নিতে পারেন। ঠিক আছে, তো চলুন আমরা সফটওয়্যারটা এক্সপ্লেন করবো। জাস্ট কিছুই না, আমরা ওয়েবসাইটে গিয়ে আমরা লগ ইন করে নেবো। যারা যারা ডেমো চান অবশ্যই চাইবেন, আমরা ডেমো আপনাদের প্রোভাইড করব। ঠিক আছে, তো এটা হচ্ছে পুরোপুরি ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে আপনি আপনার টোটাল ইউজার, অ্যাক্টিভ ইউজার, ইমেল ভেরিফাইড ইউজার আছে কি নেই, মোবাইল আনভেরিফাইড ইউজার, একদম সমস্ত কিছু ডিটেলস আপনি স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন। পেন্ডিং ডিপোজিট মানে যেগুলো ডিপোজিট হয়েছে, রিজেক্টেড, আপনারা ফাইন্যান্সে যারা কাজ করছেন সেগুলো এটা আপনারা বুঝতে পারবেন। রিজেক্ট উইথড্রল যেগুলো আছে, রানিং কতগুলো আপনার লোন চলছে, বা ওভারঅল একদম ট্রানজেকশন হিস্ট্রি, আপনার রিপোর্ট সেকশন সমস্ত কিছু এখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, তো এখানে আপনি আপনার যে স্টাফ থাকবে বা যেগুলো আপনার এজেন্ট থাকবে সেগুলোকে আপনি এখান থেকে ম্যানেজ করতে পারেন। এটা আমাদের এখন বলে যাচ্ছি, এটা একটা জাস্ট ডেমো পারপাসে আপনারা করছি, এটা লাইভ সফটওয়্যার না। আপনারা যদি লাইভ সফটওয়্যার নিতে চান বা ইউজ করতে চান, আপনারা অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনারা আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন। সেখান থেকে আমরা আপনাদের প্রোভাইড করে দেবো সমস্ত কিছু। ঠিক আছে, আপনারা যদি ডেমো দেখতে চান তো নিজেরাও আমরা ডেমো লিঙ্ক, ইউজার নেম এবং পাসওয়ার্ড সেটা সেন্ড করবো, কিন্তু নিচে দেওয়া নাম্বারে ডিসক্রিপশনে যেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং সেখানে কন্ট্যাক্ট নাম্বার, ফোন করার জন্য ইমেল আইডি, ইভেন ওয়েবসাইটে লিঙ্ক থাকবে, সেখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করেন। ঠিক আছে, ওকে। তো আপনারা এখান থেকে নিজেদের যে স্টাফগুলো আছে, অ্যাডমিন যে আপনি ওনার, তো ওনার নিজের অ্যাডমিন দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন। এবং স্টাফ আইডি যেগুলো থাকবে, মানে এখানে হচ্ছে ইউজার নেম, আপনারা স্টাফ নিজেদের রোল ডিফাইন করতে পারবেন। আপনি স্টাফের আইডিতে লগ ইন করেও দেখতে পারবেন কোন স্টাফের কতটুকু কাজ হচ্ছে না হচ্ছে। তো এই প্যানেলে আমরা পরে আসছি, আমরা আগে অ্যাডমিন প্যানেলটা আমরা দেখে নিচ্ছি। ঠিক আছে, এখান থেকে আপনি নতুন একটা স্টাফ অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখান থেকে অ্যাড করলে আপনি নতুন স্টাফ এখানে স্টাফ রোল দিতে পারেন। ঠিক আছে, আরও আপনি রোল ইয়ে করতে পারেন, অ্যাড করতে পারেন। এখান থেকে আপনারা পাসওয়ার্ড জেনারেট করতে পারেন, সমস্ত কিছু করতে পারেন। ওকে, আচ্ছা, আমরা রোলসটা কি কাজে লাগবে? রোলসটা হচ্ছে আপনার, ফর এক্সাম্পল আপনারা এজেন্ট ক্রিয়েট করছেন, যা কিছু করছেন সমস্ত কিছু আপনি সেই জন্য রোলসটা আপনারা কিন্তু করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখুন একটা, কিন্তু যখন আমি লগ ইন করলাম তখন কিন্তু অ্যাডমিনে ছিলাম। আমরা সেটা স্টাফ যেহেতু করেছিলাম সেটা আমরা স্টাফে লগ ইন হয়েছি। তো আমরা কী করবো, আবার অ্যাডমিনে লগ ইন করবো। ঠিক আছে, স্টাফটা আমরা পরে দেখছি। ওকে, তো দিসে ম্যানেজ স্টাফ, আপনারা এখান থেকে রোলস ডিফাইন করতে পারেন। এরকম এখানে যদি রোলস ডিফাইন করি, এখানে অ্যাড নিউ করলাম, এখানে যে কোনো রোলস আপনি দিলেন, সেখান থেকে রোলস দেওয়ার পর আপনারা অ্যাডমিন প্যানেল একদম কি কি করতে পারবে, কাকে কি পারমিশন দেবেন না দেবেন সমস্ত কিছু কিন্তু একদম A to Z সেকশন এখান থেকে কিন্তু আছে। ঠিক আছে, সেখানে ব্রাঞ্চ স্টাফ করতে পারবেন, লগ ইন করতে পারবেন, একদম সমস্ত A to Z আপনারা এখান থেকে একদম পুরোপুরি ম্যানেজ করতে পারবেন। ঠিক আছে, এখানে হচ্ছে অ্যাক্টিভ ইউজার, আপনার কত অ্যাক্টিভ, এটা হচ্ছে আপনার ইউজারদের জন্য, যে একদিকে আপনাদের ক্লায়েন্ট আছে বা যারা কাস্টমার আছে সেইগুলোকে কারা কারা লগ ইন করেছে, কারা কারা করেনি, একদম A to Z ডিটেলস আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আমরা যদি ডিটেলসে ক্লিক করি, তার ইন্ডিভিজুয়াল রিপোর্টস, তার অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে, ডিপোজিট, উইথড্র, টোটাল ইনকাম, লগ ইন আপনারা নিজে থেকেও লগ ইন করতে পারেন, ইউজারটাকে ব্লক করতে পারেন, তার ব্যালেন্স অ্যাড করতে পারেন, মাইনাস করতে পারেন, এভরিথিং
আপনি সমস্ত কিছু করতে পারেন হোয়াট এভার ইউ ক্যান ওয়ান্ট। ওকে, তো এখানে আপনারা ইউজার সেকশন, ব্যান্ড সেকশন, আমরা যা যা করব, পারফরমেন্স যা করব সেগুলো, ইউজারকে যদি নোটিফিকেশন দেওয়ার থাকে আপনি সেন্ড নোটিফিকেশনও করতে পারেন। আপনি যে কোনো কিছু আমি জাস্ট আইডিকে পাঠিয়ে দিচ্ছি, এখান থেকে সেট আপ করলে হয়ে যাবে। এখানে যে ইউ কান্ট এনিথিং ওভার ডেমো, এটা ডেমো পারপাস, সেই জন্য আমাদের হচ্ছে না, বাট আপনার লাইভ সার্ভার সেট আপ আমরা যখন করে দেবো সেটা সমস্ত কিছু কিন্তু কাজ করবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা করলাম ম্যানেজে গেলাম, ব্যান্ড, ইমেল আনভেরিফাইড, কতগুলো ইউজার আপনার ইমেল ভেরিফাই করেনি, কেওয়াইসি ভেরিফাইড, একদম ইউজার ম্যানেজমেন্ট যেগুলো আপনারা পেয়েছেন সমস্ত কিছু এখানে কেওয়াইসি বা এ আছে, অল ইউজার আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, সমস্ত কিছু পেয়ে যাবেন, কে কে অনলাইন আছে, কে কে নেই, সমস্ত ডিটেলস এখানে পাবেন। এখানে প্ল্যান্স আছে, প্ল্যান্স হচ্ছে আপনার এফডি, এখানে লোন, বেসিক্যালি লোনসের ওপরে আমরা বেশি ফোকাস করেছি। এখানে লোনস আছে, এফডি আছে, ডিপিএস আছে। ঠিক আছে, এখান থেকে আপনারা নিজেদের নাম, ইনস্টলমেন্ট, ইন্টারভ্যাল কতদিন পর পর দেবে, টোটাল ইনস্টলমেন্ট, একটা পার ইনস্টলমেন্ট কত করে পড়বে, ইন্টারেস্ট রেট কত, টোটাল ডিপোজিট, একদম সমস্ত কিছু, চার্জ অ্যাপ্লাই, মানে ডিলে যদি কিছু করে ফিক্সড চার্জ থাকবে না পার্সেন্টেজ থাকবে, সমস্ত কিছু এখানে কিন্তু আপনার দেওয়া থাকবে। ঠিক আছে, লোন প্ল্যান, এখানে আপনি লোন প্ল্যান সেট করতে পারেন, 50,000, 60,000, কি কি ইনস্ট্রাকশন থাকছে, তার ডিলে কোনো চার্জ থাকছে না, যদি আপনার নিজস্ব কোনো ফিল্ড থাকে সেই ফিল্ড আপনি অ্যাড করতে পারেন, সমস্ত কিছু। এখানে আপনার ব্রাঞ্চ থাকবে, অ্যাজ এ অ্যাডমিন আপনার একটা অথরিটি থাকবে যে আপনি ব্রাঞ্চ ম্যানেজ করতে পারেন, তাকে একটা নিউ ব্রাঞ্চকে অ্যাড করতে পারবেন, সমস্ত কিছু ব্রাঞ্চ, গুগল ম্যাপ, এভরিথিং। ওকে, আচ্ছা, এখানে আমরা কিন্তু ম্যানেজ এয়ার টাইম, এখানে কান্ট্রিজ যে টাইম আমরা ম্যানেজ করতে পারি, পেজ আমরা এখান থেকে করতে পারি। ঠিক আছে, তো এটা আমাদের অতটা ইম্পর্টেন্ট না, এটা আমরা বেসিক্যালি প্রোভাইড করে থাকি, এটা আপনাদের নিতে হবে না হেডেক। এটা আদার্স ব্যাংক কোনো কিছু থাকে তো সেই ব্যাংকের ডিটেলস আপনারা এখানে পেয়ে যাবেন। ওয়্যার ট্রান্সফার, ডিপোজিট, উইথড্রল, আপনি অপশনগুলো দেখতে পারেন। এখানে ওয়্যার ট্রান্সফার কি কি আছে, সেটিংস আছে, এখানে সেটিংস থেকে কতগুলো ট্রান্সফার করছি না করছি, ফর্ম আছে, কোনখান থেকে লেভেল, এখান থেকে আপনি নিজেও একটা লেভেল অ্যাড করতে পারেন এবং সেই কোনো ফর্মটা বিল্ড করতে পারেন। ঠিক আছে, মানে নিজস্ব আপনারা এটা আমরা বেসিক্যালি আমরা নিজেরাই প্রোভাইড করে থাকি। আপনাদের নিজস্ব কাস্টম যদি কোনো কিছু রিকোয়ারমেন্ট থাকে তো সেটার জন্য আমরা প্রোভাইড করে থাকি। ঠিক আছে, তো পেন্ডিং অ্যাপ্লিকেশন, ঠিক আছে, পেন্ডিং ডিপোজিট, এখানে কে কে পেন্ডিং আছে, বেসিক্যালি এটা হচ্ছে আপনার ধরুন ফর এক্সাম্পল আপনার এজেন্ট এটা কালেক্ট করেছে বাট আপনার কাছে এখনো আসেনি, সেগুলো পেন্ডিং দেখাবে, আপনাকে গিয়ে সেগুলোকে অ্যাপ্রুভ করতে হবে। যদি আপনি পেয়েছিলেন তাহলে সেটাকে স্টেপ বাই স্টেপ একটা একটা করে অ্যাপ্রুভ করতে হবে। ঠিক আছে, টোটাল অ্যামাউন্ট। আচ্ছা, অ্যাপ্রুভ ডিপোজিট, যতগুলো অ্যাপ্রুভ করেছেন সেগুলো এখানে লিস্ট দেখাবে, আপনি তাদের ডিটেলসগুলো একদম স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন, তার রিসিপ্ট এখানে দেখতে পাবেন। ঠিক আছে, ওকে। আমরা এখানে রিজেক্টেড ডিপোজিট, যদি আপনি না পেয়ে থাকেন রিজেক্ট করে দেবেন, সমস্ত কিছু, অল ডিপোজিট এখানে আপনি লিখতে পারেন কতগুলো ডিপোজিট হয়েছে না হচ্ছে সমস্ত কিছু। ওকে, উইথড্র, উইথড্র মেথড, দেখুন আমরা যদি উইথড্র করি তাহলে এখানে উইথড্র করতে পেন্ডিং উইথড্রস, অ্যাপ্রুভ উইথড্রস, রিজেক্টেড উইথড্রস, অল উইথড্রস। ঠিক আছে, একদম উইথড্র রিলেটেড সমস্ত কিছু সেকশন আমাদের স্টেপ বাই স্টেপ এখানে ভাগ করে দেওয়া আছে। মানি ট্রানজ্যাকশন যদি আপনি করতে চান, পেন্ডিং ট্রানজ্যাকশন দেখুন, এখানে যদি কোনো অ্যাকাউন্ট থেকে ট্রানজ্যাকশন পেন্ডিং পড়ে আছে তো সেটা আপনি এখান থেকে পাবেন, রিজেক্ট করতে পারেন। কোন ব্যাংক ট্রান্সফার, আপনি নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিজে ট্রান্সফার করবেন সেটা আপনি করতে পারেন। এভরিথিং ট্রানজ্যাকশন রিলেটেড সব কিছু এখানে অপশন পেয়ে যাবেন। এখানে মানি ট্রানজ্যাকশন পেয়ে গেলেন, এখানে এফডিআর, রানিং, ভিউ, ক্লোজ, একদম সমস্ত কিছু ডিটেলস। এফডিআর আপনার রানিং, ডিপিএস আপনার রানিং, অ্যাকচুয়ালি এটা এমআইএস, এফডি, আরডি এসবগুলো হয়, আপনারা যেটা যেটা নেবেন তার উপরে আমরা কাস্টমাইজেশনটা করে দিই। ওকে, এখানে লোনস, আপনার কতগুলো লোনস রানিং ডিউ আছে, পেন্ডিং এ আছে, পেড কতগুলো আছে, রিজেক্ট কত হয়েছে সেগুলো। এখানে পেমেন্ট গেটওয়ে এবার আছে, পেমেন্ট গেটওয়ে, অটোমেটিক পেমেন্ট গেটওয়ে আছে, ম্যানুয়াল পেমেন্ট গেটওয়ে আছে, আপনি কি কি পেমেন্ট গেটওয়ে ইউজ করতে চান, ম্যাক্সিমামটাই আমাদের প্রোভাইড করা থাকে, আপনাদের যদি অন্য কিছু থাকে সেটাও আমরা ম্যানুয়ালি ইন্টিগ্রেট করে দেবো। ওকে, আচ্ছা, এখানে টিকিট, কেউ যদি কোনো কাস্টমার, কোনো ব্যাংক ম্যানেজার, কোনো যদি কেউ আপনার সাথে কোনো